বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা পোয়েম নিয়ে কথা বলবো। আমি আব্দুল আলী। আজকের পোয়েমটা হলো আমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি ফার্স্ট পেপারের একটা পোয়েম আছে, দ্য স্কুল বয়। এই দ্য স্কুল বয়ের আমাদের যে কবিতাটার শেষের অংশ, ও ফাদার ও মাদার, এই অংশটা মূলত আমরা পড়বো। আমরা একটু ঘুরে আসি আগে কবিতা লাইনটাতে। ও ফাদার অ্যান্ড মাদার, if birds are nipped and blossom blown away, and if the tender plants are stripped of their joy in the springing day by sorrow and care's dismay. So সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, মিনিং থেকে ঘুরে আসি, যে ও ফাদার ও মাদার, পিতামাতাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ই বার্ডস আর নিপড, যদি কুড়িগুলো অঙ্কুরেই নষ্ট হয়ে যায়, অ্যান্ড ব্লুজম ব্লোন অ্যাওয়ে, অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্ল্যান্টস আর স্ট্রিপ, ছোট ছোট গাছগুলো যদি পরিস্ফুটিত হতে না পারে, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিংইং ডে বাই সরো অ্যান্ড কেয়ারস ডিজমে, অবহেলায় অথবা দুঃখে, অর্থাৎ গাছগুলো বা চারা গাছগুলোর যদি অবহেলা থাকে এবং তাদের আসলে বেড়ে ওঠা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কি হবে? হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, গ্রীষ্মের আসলে এই আনন্দের কাজ কি? অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, গ্রীষ্মকালে যে ফুলগুলো ফুটে এগুলোরও কাজ কি? মানে গ্রীষ্মকালে তো আমরা জানি যে আমাদের ফলগুলো পাকে, এগুলোরও কি কাজ? অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিপস অ্যাস্ট্রে অর ব্লেস দ্য মিলোইং ইয়ার when the blasts of winter appear, গ্রীষ্মকালে ফলগুলো পরিস্ফুটিত হলো, ফলগুলো রসের টইটম্বুর হলো, তো তখনই যদি আসলে আনন্দটা কেড়ে নেওয়া হয়, তাহলে ওই আনন্দের কি দরকার? যখন আমরা দেখব যে কিছুদিন পরে বা কিছুদিনের মধ্যেই আবার শীতকাল চলে আসবে। সো এইটার যদি আমি সামারি বলি, সামারি বলার আগে একটা কথাই যদি বলি, পিতামাতাকে আহ্বান করা হচ্ছে, আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন যে স্কুলে কোনো আনন্দ নাই, যে স্কুলে কোনো চার দেয়ালের মধ্যে খুব চাপের মধ্যে রাখা হয়। এইভাবে যদি ছোট কোমলমতি বাচ্চাদের মানুষ করা হয়, তাহলে তাদের জীবনের আসলে আনন্দটা কোথায়? এটা হারিয়ে যাবে। এখন আমরা একটু সামারিতে আসব। সো হিয়ার দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য প্যারেন্টস টু বি কনসিডারেট টু দ্যার চিলড্রেন। সো এই জায়গা থেকে যদি আমরা একটু একটু করে বলি, হিয়ার দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য প্যারেন্টস, পোয়েটরা মানে পোয়েট পিতামাতাকে অ্যাড্রেস করে বলছেন টু বি কনসিডারেট, নমনীয় হতে, টু দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের প্রতি। অ্যাকর্ডিং টু দিস ভিউ বা অ্যাকর্ডিং টু দিস পোয়েম, ইফ বার্ডস আর নিপড অ্যান্ড ব্লুজম ব্লোন অ্যাওয়ে, যদি এই কুড়িটা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় এবং ঝরে পড়ে, বোথ উইল ড্রাই ইন অ্যান আর্লি টাইম, অল্প সময় দুইটাই কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। সিমিলারলি ইফ দ্য চিলড্রেন আর ডিপ্রাইভড অফ দ্যার জয়, শিশুদের একটা আনন্দ নেওয়ার আছে, সময় আছে, এই আনন্দটা যদি কি হয়ে যায় থেকে বঞ্চিত করে রাখা হয়, অ্যান্ড দে আর সেন্ট ইন এ ক্রুয়েল এনভায়রনমেন্ট, এবং তাদের যদি নিষ্ঠুর একটা পরিবেশে রাখা হয়, এমন একটা পরিবেশে যেখানে শুধু বকাঝকা করে, দে উইল গেট এ জয়লেস লাইফ, তারা কি করবে? জয়লেস লাইফ, তাদের জীবনে কোনো আনন্দ থাকবে না। ওকে, নিরানন্দময় জীবন হয়ে যাবে। অ্যাকচুয়ালি সামার হ্যাজ নো হ্যাপিনেস, গ্রীষ্মকালের কোনো আনন্দ নাই। উইদাউট সামার ফ্রুটস, গ্রীষ্মকালের ফল ছাড়া ওই গ্রীষ্মকালের গাছের বা গ্রীষ্মের সময়ের যেহেতু যেমন কোনো আনন্দ থাকে না। সিমিলারলি জয়লেস স্কুল লাইফ টেক্স অ্যাওয়ে all their happiness and brings winter in their life. অনুরূপভাবে যদি যে স্কুলে আসলে আনন্দ থাকে না, শুধু ভয় ভীতি দেখানো হয়, তাহলে ওই বাচ্চাদেরও হ্যাপিনেস কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এবং তাদের জীবনে উইন্টার নেমে আসবে। এই ছিল আসলে সামারি দ্য স্কুল বয়ের ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড, এই অংশের, অর্থাৎ শেষের অংশের। আর অবশ্যই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, এটা অনুপম প্রকাশনী থেকে আমরা সংগ্রহ করেছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।